বাংলাদেশের সঙ্গে মিয়ানমারকে নিয়ে একটি ইকোনমিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশকে এই প্রস্তাব দেওয়া হয়, যা নিয়ে চলছে নানা মহলে আলোচনা। কি এই অর্থনৈতিক করিডোর? এতে বাংলাদেশের জন্য লাভ ক্ষতি কতটুকু জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। সহজ ভাষায় বললে অর্থনৈতিক করিডোর হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার ভেতর অবস্থিত সমন্বিত অবকাঠামো নেটওয়ার্ক। এটি মূলত সড়ক, রেলপথ, বন্দর ও জ্বালানি লাইনের মতো যোগাযোগ ব্যবস্থার মিলন, যার মূল উদ্দেশ্য হলো অঞ্চলটির বাণিজ্য বৃদ্ধি। চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোরের ধারণা নতুন কিছু নয়। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে এটি নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। এর আগে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর BCIM নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে ভারতের ভূ রাজনৈতিক আপত্তি ও অনীহার কারণে পরবর্তীতে BCIM প্রকল্প স্থবির হয়ে পড়ে। তারেক রহমানের চীন সফরে ইকোনমিক করিডোর বিষয়টি সামনে আসে। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে ইকোনমিক করিডোর প্রস্তাব দেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি ইকোনমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনকে আরও বড় করা। ইকোনমিক করিডোরের এই বিষয়ে দ্য ডেইলি স্টারের সাথে কথা বলেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান। তার মতে, অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সুযোগ, যদিও বিষয়টি এখন নতুন করে আলোচনায় এসেছে। কিন্তু আগের সরকারের সময় সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নিয়ে আলোচনা চলাকালে চীনের ইউনান প্রদেশ থেকে কক্সবাজার পর্যন্ত একটি আন্তর্জাতিক করিডোর তৈরির পরিকল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। ফলে করিডোরের বিষয়টিও আর সামনে এগোয়নি। বর্তমানে যে নতুন প্রস্তাব এসেছে সেটিকে অনেকটা সেই পুরনো পরিকল্পনারই একটি সম্প্রসারিত বা সংশোধিত রূপ হিসাবে দেখা হচ্ছে। এখনকার পরিকল্পনায় ইউনান প্রদেশের কুনমিং থেকে চট্টগ্রাম পর্যন্ত সংযোগ স্থাপনের কথা বলা হচ্ছে। সহকারী অধ্যাপক মাহফুজুর রহমানের মতে, ইকোনমিক করিডোর বাংলাদেশের জন্য বৈদেশিক বাণিজ্যের একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত। এই করিডোর বাস্তবায়িত হলে দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও শক্তিশালী হবে। তবে একটি বিষয় অবশ্যই বিবেচনায় রাখতে হবে, বর্তমানে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সেই বাস্তবতায় নিরাপত্তা নিশ্চিত করে এই ধরনের করিডোর বাস্তবায়ন কতটা সম্ভব হবে সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে শুধুমাত্র অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটি বাংলাদেশের জন্য একটি ভালো সুযোগ। তবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, চীনের প্রস্তাবিত করিডোর নিয়ে বাংলাদেশ বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তবে এ বিষয়ে ঢাকা এখনও কোনো চূড়ান্ত অবস্থানে পৌঁছায়নি। সবশেষে বলা যায়, চীনের অর্থনৈতিক করিডোর বাংলাদেশের জন্য নতুন বাণিজ্য পথের দুয়ার খুলে দিতে পারে, আবার ভূ রাজনীতি ও নিরাপত্তার নতুন সমীকরণেও ফেলতে পারে ঢাকাকে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।